মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছিলে 2025-এ তাদের অপেক্ষার দিন শেষ। তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে গেল। পরীক্ষা শেষের 70 দিনের মাথায় ফল প্রকাশ হলো। আশা করছি তোমরা প্রত্যেকেই ফলাফল দেখে নিতে পারছো অনলাইনের মাধ্যমে। যারা দেখোনি আমি ভিডিও দিয়ে দিয়েছি, কিভাবে রেজাল্ট দেখবে দেখে নাও। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,84,894 জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা 62,000-এরও বেশি। গত বছর মাধ্যমিকে পাশের হার ছিল 86.31%। এ বছর কিন্তু মাধ্যমিকে পাশের হার বেড়েছে বন্ধুরা। কতটা বেড়েছে? এ বছর মাধ্যমিকে পাশের হার বেড়ে 86.56%, কিছুটা বেড়েছে। এবার আমরা জেনে নেব পাশের হার অনুযায়ী শীর্ষে কোন জেলাগুলি রয়েছে। মাধ্যমিকে পাশের হার অনুযায়ী প্রথমেই যে জেলাটি রয়েছে তা হলো পূর্ব মেদিনীপুর, তারপর দ্বিতীয় জেলা হিসেবে কালিম্পং, তৃতীয় হিসেবে রয়েছে কলকাতা। প্রফেশনাল মেরিট লিস্ট অনুযায়ী মোট র্যাঙ্ক সংখ্যা 10টি। এই 10টিতে মোট 66 জন র্যাঙ্ক করেছে। এবার র্যাঙ্ক 1-এ 1 জন, র্যাঙ্ক 2-তে 2 জন, র্যাঙ্ক 3-তে 1 জন, র্যাঙ্ক 4-এ 2 জন, র্যাঙ্ক 5-এ 4 জন, র্যাঙ্ক 6-এ 5 জন, র্যাঙ্ক 7-এ 5 জন, র্যাঙ্ক 8-এ 16 জন, র্যাঙ্ক 9-এ 14 জন এবং র্যাঙ্ক 10-এ রয়েছে 16 জন। এই মোট 66 জন মোট 10টি র্যাঙ্কে। এবার দেখে নেব প্রথম কে হয়েছে। মাধ্যমিকে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলের অদ্রিত সরকার। অদ্রিতের মোট নম্বর 696, পার্সেন্টেজের হিসেবে 99.43%। এরপর দেখে নিচ্ছি মাধ্যমিকে দ্বিতীয় স্থানে কারা রয়েছে। মাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছে 2 জন, অনুভব বিশ্বাস এবং সৌম্যপাল। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস, প্রাপ্ত নম্বর দুজনেরই 694 এবং সৌম্যপাল বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র। এরপর দেখে নেব মাধ্যমিকের তৃতীয়কে। মাধ্যমিকের তৃতীয় হয়েছে ঈশানী চক্রবর্তী, বাঁকুড়া কুতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে, মোট প্রাপ্ত নম্বর 693। তোমাদের কবে স্কুল থেকে মিলবে মার্কশিট এবং সার্টিফিকেট তার উত্তর আজই। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বন্ধুরা। যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিও। আর তোমাদের ভবিষ্যতের জন্য আমার অনেক অনেক প্রার্থনা, শুভকামনা রইল। খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো।